24 ঘন্টা পরে শেখ মুজিবের কোনো ছবি থাকবে না। আমি বলছি শেখ মুজিবের পরিবারের কারো ছবি এবং স্মৃতি বাংলাদেশের জনগণ ভুলে যাক। আমরা না হলে ঘুমের মধ্যেও আতঙ্কিত হব, ঘুমের মধ্যেও কষ্ট পাব। এই বংশের কেউ বাংলাদেশের কারো কোনো উপকার করেনি। তারা মানুষ খুন করেছে, তারা রাজনীতির নামে মানুষ গুম করেছে, তারা ব্যাংক লুটপাট করেছে এবং তারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। এটা একটা খুনি বংশ, এটা একটা লুটেরা বংশ, একটা ডাকাতের বংশ। এদেরকে শ্রদ্ধা জানানোর কোনো উপায় আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বর্তমানে খুনি আছেন আর দিল্লির আশ্রয়ে আছেন। কিছুদিন পর পর তিনি একটা ছোট্ট কল রেকর্ড ফাঁস করে বাংলাদেশে তার কিছু অনুসারীকে একটু উত্তেজিত করার চেষ্টা করছেন। ফলে কি হচ্ছেন, তিনি তার মন্ত্রিসভা নিয়ে পালিয়ে গেছেন দিল্লি কলকাতার মতো স্থানে, আর এখানে তার যারা কর্মীরা আছে তাদেরকে কয়েকদিন পরে পরে একটা বিপদের মুখে ফেলছেন। বাংলাদেশে গত কিছুদিন যাবৎ সংখ্যালঘু নিয়ে ভারত বড় বেশি বাড়াবাড়ি করছে। আপনারা সকলে জানেন তাদের বিভিন্ন মিডিয়া সেন্টারগুলো এবং কোনো কোনো সময় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বানানো গল্প বানিয়ে প্রচার করছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতিও দিচ্ছে। আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি, যদি ভারত এই এলাকায় বা পৃথিবীতে নিজেদেরকে হিন্দুদের অভিভাবক বলে মনে করে, তাহলে 90% মুসলমানের দেশ বাংলাদেশ কেন ভারতের মুসলিমদের অত্যাচার হলে কথা বলবে না? ভারত তাদেরকে হিন্দুদের অভিভাবক বানিয়ে বাংলাদেশকে নিশ্চয়ই অধিকার দিয়েছে ভারতের মুসলমানদের অভিভাবকত্ব দাবি করতে।